একজন ইমানদারের 24 ঘন্টার রুটিন কেমন হবে? ইমানদার ভোরে ফজরের ওয়াক্ত হলে, আজান হলে ঘুম থেকে উঠে অজু করে সুন্দর করে, পুরুষ হলে জামাতের সাথে গিয়ে, মহিলা হলে বাসায় নামাজ পড়বেন খুব ধীরস্থিরতার সাথে, সুন্দর সাথে। এরপরে ফজর নামাজের পর তিনি সকাল সন্ধ্যার দোয়াগুলো ফজর নামাজের পর অথবা আগে সময় থাকলে আগে সকালের দোয়াগুলো, সকাল সন্ধ্যার দোয়াগুলো পাঠ করবেন। সুযোগ থাকলে সূর্য ওঠার 15-20 মিনিট পর 2 রাকাত ইশরাক পড়বেন। এরপর তার কাজে কামে তিনি বের হয়ে যাবেন। সকালে ঘুমানোটা এটা আমাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকারী বিষয় নয়, আর কোরআন হাদিসের দৃষ্টিতে প্রশংসনীয় কোনো বিষয় নয়। এরপরে কাজে কামে বের হবেন আল্লাহর নামে, বের হয়ে হালাল উপার্জন করবেন, হারাম উপার্জন করবেন না। কান দ্বারা হারাম জিনিস শুনবেন না, চোখ দ্বারা হারাম জিনিস দেখবেন না। চোখ হেফাজত করে হালাল উপার্জন করে জোর ওয়াক্ত হলে আজান দিলে মসজিদে এসে পুরুষরা, মহিলারা নিজ জায়গাতে কাজ সালাত আদায় করে নেবেন ফরজ। এরপরে 5 ওয়াক্ত নামাজ পরবর্তী দোয়া দরুদগুলো পড়ে মসজিদ থেকে বের হয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওয়াইদা ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে জমিনে বাইরে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা তালাশ করো। এরপরে যে আপনি আবার জোহর পর্যন্ত প্রয়োজন হলে উপার্জন করবেন, প্রয়োজন না থাকলে বাসায় ফিরে আসবেন। এবং দুপুরে কায়রুলা করা সুন্নাহ, সেই কায়রুলা আপনি শেষ করলেন, জোহর পড়লেন, এরপরে আপনি দুপুরের পর আবার কাজ কাম করলেন, আবার আসর ওয়াক্ত আদায় করলেন। আসর টু মাগরিব সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন, না হলে মাগরিব পরে পড়েন। মাগরিবের সালাত পড়ে এশার আগে আগে খেয়ে ফেলেন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। খানা, রাতের খানা কখন খাওয়া উত্তম? এশার আগে আগে। কিন্তু এশার আগে খানা আমরা খাওয়ার কথা কল্পনাও করি না। এশার আগে খানা খাওয়াটা স্বাস্থ্যের জন্য উপকারী। কেন জানেন? কারণ আপনি খানা খেয়ে ফেলছেন, এরপরে আপনি এশার নামাজ পড়বেন, আপনার এক্সারসাইজ হয়ে যাবে, এগুলো ডাইজেস্ট হয়ে যাবে। এরপর আপনি বিছানা চলে যাবেন, আপনার জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকার হবে। আমরা কি করি? এশার নামাজ পড়ে যে ভূতের মতো টেলিভিশনের সামনে রিমোট নিয়ে বসি, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা টক শো, মিষ্টি শো, নাটক, সিনেমা, আউল ফাউল এসব করে টোরে এরপরে কয়টা খায় দপ করে আমরা শুয়ে পড়ি বিছানায়। সব আমরা স্থূল হয়ে যাচ্ছি। এটা স্বাস্থ্যের জন্য ভালো কিছু না। আর এশার আগে কথাবার্তা, খাওয়া দাওয়া সব শেষ করে এশার পরে দ্রুত শুয়ে পড়া, এই জিনিসটা তো সমাজ থেকে একেবারে হারায় গেছে। আমি নিজেও আমল করতে পারি না পুরোপুরি, তারপর আলহামদুলিল্লাহ আমার বাসায় মাহফিলের মৌসুমের বাইরে আমরা চেষ্টা করি 10টা থেকে 11টার ভিতরে যে কোনো মূল্যে শুয়ে পড়ার। আমাদের সমাজে আজকাল 12টা 1টা না বাজলে আমাদের ঘুম হয় না। রাত দেরি করে শোয়া এটা ফজর নামাজ পড়ার জন্য সহায়ক না বাধা? অতএব ফজর নামাজ পড়তে হলে রাতে তাড়াতাড়ি শুইতে হবে। এছাড়া আমরা জানি এখন সায়েন্টিফিকলি এটা প্রমাণিত, রাতের প্রথম অংশ 10টা থেকে 2টা পর্যন্ত এই টাইমের ঘুমটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এতে মানুষের ইমিউন সিস্টেমটা অনেক স্ট্রং হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। করোনা যখন আসছে কত কিছু যে আমরা শিখছি, কিন্তু এটা শিখি নেই যে এই সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে শিখে দিয়ে গেছে। অতএব আমরা এই সুন্নাত সম্মত লাইফস্টাইল গড়ে তুলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অনেক বেশি আমল করতে পারেন না, অসুবিধা নেই ভাই। ইমান বিশ্বাসটা ঠিক আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, হালাল উপার্জন করেন, গালমন্দ দেওয়া, কাউকে অধিকার নষ্ট করা এগুলা করবেন না। আপনার আখলাকটা ঠিক রাখবেন, ইনশাআল্লাহ জান্নাতের পথ সুগম হবে। আল্লাহর 3 শ্রেণীর বান্দা আছে যাদেরকে ভালোবাসলে, তাদেরকে সম্মান করলে, তাদেরকে ইজ্জত দিলে, তাদেরকে শ্রদ্ধা করলে সেটি স্বয়ং আল্লাহকে শ্রদ্ধা করার সমপর্যায়ে মর্যাদার দিক থেকে। সেই 3 শ্রেণীর মানুষের ভিতরে 1 শ্রেণীর মানুষ হলেন ইকরামুযিশ শাইবাহ আল মুসলিম, মুসলমান বৃদ্ধ, ইসলামের উপরে থেকে যার দাড়ি পেকে গেছে, যার বার্ধক্য এসে গেছে, বয়োজ্যেষ্ঠ মুসলিম, এরকম মানুষকে সম্মান করা, শ্রদ্ধা করা, ইজ্জত করা। দ্বিতীয়ত হলো সেই আলিম, সেই কোরআনের হাফিজ, সেই কোরআনের সংরক্ষণকারী, কোরআন বহনকারী, কোরআনের ইলম এবং নলেজের অধিকারী আলেমে দ্বীন, যিনি কোরআনকে বহন করছেন এবং সেটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই করেন না, সীমালঙ্ঘনও করেন না, আবার অবহেলাও করেন না। কোরআন যেভাবে চলতে বলেছে তিনি সেই পথের পথিক এবং অন্যদেরকে সেই পথে আহ্বান করেন। কোনো বাড়াবাড়িও করেন না, কোনো প্রকার ত্রুটিও করেন না। এরকম কোরআন এবং সুন্নাহ বর্ণিত মধ্যম পন্থা অবলম্বনকারী আলেমে দ্বীন, তাকে সম্মান করা। আর তৃতীয়ত হলেন সেই শাসক, যে শাসক ন্যায়পরায়ণ, যার
শাসনে জুলুম নেই, নির্যাতন নেই, নিষ্পেষণ নেই, অবিচার নেই, মানুষের প্রতি অন্যায় আচরণ নেই, যিনি ন্যায়নিষ্ঠ আচরণ করেন, যিনি ইনসাফগার, সেরকম নিষ্ঠাবান শাসক, ইমানদার নিষ্ঠাবান শাসক, কোরআন এবং সুন্নাহকে যার আল্লাহর দেওয়া বিধান হিসেবে যিনি সামনে রেখে চলেন, এরকম ন্যায়পরায়ণ শাসক তাকে সম্মান করা, আলেমে দ্বীনকে সম্মান করা, যিনি বাড়াবাড়ি ছাড়াছাড়ি করেন না, আর ইসলামে থেকে বার্ধক্যে পৌঁছে গেছেন, এই তিন শ্রেণীর মানুষকে সম্মান করা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যমতে আল্লাহকে সম্মান করার অংশ। মুহতারাম হাজরিন, আমাদের তরুণ বন্ধুদেরকে বলতে চাই, আমাদের এই দেশের সামাজিক সৌন্দর্য ছিল এক সময়, আমাদের সমাজ মানবিক মূল্যবোধ এর দিক থেকে আজ থেকে অনেক বেশি সমৃদ্ধ আমরা ছিলাম। এই সমাজের মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ অনেক বেশি ছিল। আমরা একটা সময় দেখেছি আমাদের তরুণরা বৃদ্ধদেরকে, সিনিয়রদেরকে, বয়সে বড়দেরকে অনেক বেশি রেসপেক্ট করতেন, সম্মান করতেন। এই মহামূল্যবান সম্পদ, মহামূল্যবান একটি আমল, একটা ভালো কাজ, নেক আমল, যে কাজের মাধ্যমে একজন মানুষ খাঁটি মুসলিম হবে, একজন মানুষ আদর্শ মানুষ হবে, একজন মানুষ নীতিবান মানুষ হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে এবং মানুষের মতো মানুষ হবে, সেই গুণটি আজ আমাদের থেকে হারিয়ে গেছে। এখন আর আমাদের তরুণরা, তারা বয়সে বড় সিনিয়রদেরকে সম্মান করার যে গুরুত্বপূর্ণ একটা দিক ছিল, মুসলমান হিসেবে একটা সৌন্দর্য ছিল, সেটা আজ আমাদের থেকে হারিয়ে গেছে। অতএব আমাদের সেই হারানো ঐতিহ্যকে পুনরায় উদ্ধার করতে হবে। এর জন্য পারিবারিক শিক্ষার কোনো বিকল্প নাই। আমাদের সন্তানদেরকে, আমাদের ছোট ভাইদেরকে, ছোট বোনদেরকে, আমাদের বাচ্চাদেরকে, কিশোরদেরকে, বড়দেরকে সম্মান করার এই শিক্ষা বাসা থেকে দিতে হবে, পরিবার থেকে দিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে, সর্বত্র দিতে হবে, যাতে করে আমাদের সামাজিক এই সৌন্দর্যটা কোনোভাবে হারিয়ে না যায়। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আছে, আপনারা অনেকে শুনেছেন। তিনি বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহ। যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না, মায়া মমতা করে না, আর বড়দেরকে, সিনিয়রদেরকে সম্মান করে না, ইজ্জত করে না, এবং আলেমদের হক এবং অধিকার সম্পর্কে যে সচেতন না, জানে না তাদের মর্যাদা কি, এই লোক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে আমার উম্মত না। কত জঘন্য কথা! অতএব ভাইরা আমার, এটা ইসলামের কোনো ছোটখাটো বিষয় না, এটা অনেক বড় বিষয়। অতএব আমরা ইসলামের এই ম্যানার্স, এই আখলাক, এই চারিত্রিক সৌন্দর্যগুলো আমাদের নিজেদের মধ্যে অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমার চাইতে বয়সে বড় হবেন, সে বয়সে বড় মানুষটাকে আমি সম্মান দেখাবো, ইজ্জত করব, সম্মান করব। এখন আজকাল যার টাকা পয়সা আছে, যার ক্ষমতা আছে, যার পাওয়ার প্রতিপত্তি আছে, তাকে দেখলে অনেকে লম্বা করে সালাম দেয়, আর বয়সে বড় সিনিয়র, বৃদ্ধ, বাবার বয়সী, চাচার বয়সী মানুষ থাকলেও তাকে সম্মান করার গুরুত্ব অনুধাবন করে না। বরং এর উল্টাটা আমরা দেখি। আমাদের অনেক কিশোর তরুণ বন্ধুরা, তারা তাদের বাপের বয়সী কোনো রিকশাওয়ালার সাথে, কোনো মুরব্বীর সাথেও যা তা ব্যবহার করে, অনেক সময় তুই তুকারি করে, অনেক সময় বাজে আচরণ করে। একজন মুসলমান তার ইসলামটা পূর্ণাঙ্গ হতে হলে তার ঈমান এবং বিশ্বাস, ভেতরে থাকা বিশ্বাসটা যেমন শুদ্ধ হতে হবে, তার ইবাদত যেমন চমৎকার কোরআন এবং সুন্নাহর আলোকে বিশুদ্ধভাবে হতে হবে, তার আখলাক আচরণটাও হতে হবে মার্জিত এবং কোরআন সুন্নাহ বর্ণিত। এত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে শুধু আখলাকের বিস্তারিত বিবরণ ব্যাখ্যা করবার জন্য। কোরআনে কারিমে শুধুমাত্র ম্যানার্স শেখাবার জন্য যত খুলে খুলে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, নামাজের বিধান বলার জন্য আল্লাহ তাআলা এত আয়াত নাজিল করে খুলে খুলে বলেন নাই। আজ নামাজি মুসলমান আমাদের সমাজে টুকটাক পাওয়া গেলেও, রোজাদার মুসলমান পাওয়া গেলেও আখলাক এবং আচরণের সৌন্দর্য আছে,
এবং কোরআন হাদিস যেই রকমটি করতে বলেছে সেই রকম আখলাক, সেরকম চরিত্র, সেরকম আচরণের অধিকারী মুসলমানের সংখ্যা আজকাল সমাজ থেকে বিদায় হওয়ার পথে। অতএব আমরা এই হারিয়ে যাওয়া ঐতিহ্যটা পুনরায় উদ্ধার করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা আমাদের বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, উলামা একরামকে বিশেষ মর্যাদা দিব। অনেকে আছে দেখবেন যে উলামা একরামের পেছনে লাগাটা এটা তার কাছে সবচেয়ে প্রিয় কাজগুলোর একটা। মসজিদের ইমাম সাহেব এই বেচারার পেছনে খোঁচাখুচি করা, ছিদ্র আবিষ্কার করার চেষ্টা করা, অহেতুক তাকে পেরেশান করা, সবাই মিলে তার পিছনে লাগা, এটা আমাদের সমাজের অনেক মানুষের নেচারে পরিণত হয়েছে। দুর্ভাগা এরা, কপাল পোড়া। আল্লাহকে সম্মান করার সমতুল্য, আল্লাহকে সম্মানের অংশ, অর্থাৎ এদেরকে সম্মান করলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা হয়। এত বড় মর্যাদাপূর্ণ ব্যাপার, তাদের মধ্যে থেকে ওলামা একরাম অন্যতম। অতএব ওলামাদের মর্যাদা আমরা অনুধাবন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওলামাদেরকে অন্তঃস্থল থেকে ভালোবাসার তৌফিক দান করুন। এই বৃহত্তর ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এই সমস্ত আশপাশের এলাকায় অনেক ওলামা একরাম আছেন এবং অনেক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে। গহরডাঙ্গার মতো বড় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান এই সমস্ত এলাকাতে আছে। জামিয়াতুস সুন্নাহ আছে শিবচরে, আর অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান অত্র এলাকা আছে, ওলামা একরামের পদচারণায় মুখরিত। অতএব এই অঞ্চলের মানুষ সারা বাংলাদেশের মানুষের জন্য আদর্শ হতে পারে ইনশাআল্লাহ। সে আদর্শ আমরা সৃষ্টি করব তো ইনশাআল্লাহ। অতএব আসুন আমাদের অন্তঃস্থল থেকে সর্বস্তরের ওলামা একরামকে আমরা ভালোবাসতে শিখি। বিশেষ করে যে সমস্ত ওলামা একরাম তাদের কথা অনুযায়ী আমল করেন, তাদের কোরআনের আমল এবং ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কোনো সীমালঙ্ঘনও করেন না, কোনো ছাড়াছাড়িও করেন না, এরকম মধ্যম পন্থা অবলম্বনকারী ওলামাদের আমরা অন্তরের গহীনে জায়গা দেব ইনশাআল্লাহ। আর বিশেষ করে তরুণ বন্ধুদের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা সিনিয়রদেরকে সম্মান করার গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এটা শুধুমাত্র সামাজিক সাধারণ কোনো আচরণ নয়, বরং এটি একটি ইবাদত, এটি একটি নেক আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষকে নিজের উম্মত হিসাবে পরিচয় দিবেন না যে মানুষটি বড়দেরকে সম্মান বা ইজ্জত করতে জানে না। অতএব আমরা বড়দেরকে ইজ্জত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।